এটা ফিমেল জিরাফ, নাম হচ্ছে। সব জায়গায় পেয়ে যাবেন, সবখানে পেয়ে যাবেন। সবাইকে কেমন আছেন? পুরীর দুরন্ত এক্সপ্রেসের ভিডিওর পর পুরীর জগন্নাথ মন্দির ও সমুদ্রের পাড়টা দেখালাম না, কারণ আমার আগের ভিডিওতে কভার করা রয়েছে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করবেন। আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে, পুরী থেকে কি করে লোকালের মতন চিপ বাজেটে আপনারা নন্দনকানন চিড়িয়াখানায় যেতে পারবেন। এমনিতে তো 500-600-1000 টাকাও পড়ে যায় নন্দনকাননের জন্য, কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব মাত্র 20 টাকা। চলুন দেখি কিভাবে। প্রথমে পুরীর যে হোটেলে ছিলাম সেখান থেকে চেক আউট করে স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনের থেকে কোন ট্রেন ধরবো, কোন স্টেশনে নামবো, দেখতে থাকুন সম্পূর্ণ। আপাতত পুরীতে ঠান্ডা কলকাতার মতনই রয়েছে। আমরা এসে গেছি পুরী স্টেশনে। আপনারা পুরী স্টেশনে এসে বরাঙের টিকিট কেটে নেবেন, দুটো 45 টাকা করে পড়বে। আপনারা যজন যাবেন কেটে নেবেন, বরাঙের টিকিট 45 টাকা করে পড়বে। আর 8টার সময় ট্রেন থাকবে পুরী কটক মেমো স্পেশাল। তো পুরী কটক মেমো স্পেশালে উঠে যাবেন। উঠে গিয়ে কি করে কিভাবে বরাং যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। আমরা 2 ঘন্টা 20 মিনিট জার্নি অতিক্রম করার পর এখন পৌঁছেছি বরাঙ্গ জংশনে। বরাঙ্গ জংশন থেকে 2-2.5 কিলোমিটার ডিস্টেন্স হবে চিড়িয়াখানার। ইচ্ছা করলে হেঁটেও যেতে পারেন। বাইরে দেখছি কি কি ব্যবস্থা রয়েছে, তবে এটাই আমার মনে হচ্ছে চিপে বেস্ট পুরীর থেকে নন্দনকানন যাওয়ার। চলুন বাইরে যাই, বাইরে গিয়ে দেখছি। স্টেশনের বাইরে থেকে অটো নিয়ে নিলাম, জু পর্যন্ত 20 টাকা করে পড়ছে। তো চলুন এবার জুর ভিতরে কি কি আছে দেখি, কতটুকু ক্যামেরা করা অ্যালাউড রয়েছে সেই হিসাবে আপনাদেরকে দেখাবো। চলুন এগিয়ে যাই। আমরা নেমে গেছি এবং ঢুকছি ভারতের সবচেয়ে বড় চিড়িয়াখানা, যেটা শুনে এসছি ছোটোর থেকেই। তো চলুন ভিতরে ঢুকে যাই, আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই চিড়িয়াখানা গেটটা। আপনারা চাইলে স্টেশন থেকে হেঁটেও আসতে পারেন, এতটা দূর নয়। এখানে দেখুন সব কোনটার কত কি পড়বে সব দেয়া রয়েছে, আপনারা পজ করে পড়ে নেবেন। আর এদিকে দেখুন টয় ট্রেন, রোপওয়ে, পার্কিং সবকিছু, জু গাইড সবকিছু রয়েছে এখানে, আপনারা পড়ে নেবেন। 8টার থেকে 5টা অবধি। আপাতত নর্মাল প্লেন টিকিট দুটো কেটে নিয়েছি। প্লেন টিকিট দুটো 50 টাকা করে, 100 টাকা। এই হচ্ছে টিকিটগুলো দেখুন। আপনারা যদি এখানে ভিজিট করতে আসেন, যদি সঙ্গে ব্যাগ থাকে তাহলে সেই ব্যাগ রাখার জায়গা রয়েছে, কাউন্টার রয়েছে গেটে ঢুকেই বাদিকে। দেখুন এখানে সবাই ব্যাগ রাখছে। আমরা এর ভিতরে ঢুকে গেছি। এখান থেকে আপনারা ব্যাটারি গাড়ি, যেটা টোটো, সেটা নিতে পারেন। 80 টাকা করে পড়বে। কিন্তু প্রথমে দেখি হেঁটেই ঘুরছি, যদিও হেঁটে ঘোরা সম্ভব না বলে জানি, তাও দেখছি কতটুকু কি করতে পারি। আর গাইড আছে, আপনারা গাইড নিলে স্পেশালি যে যেমন চাইছে তেমন, গাইডের যা ডিমান্ড 400, 500, 300 তেমন করে চাইছে। তো চলুন ভিতরে দেখি। ব্যাটারি গাড়ির জন্য টিকিটটা বানিয়ে দিচ্ছি 80 টাকা করে। হচ্ছে আমাদের টিকিট। টোটাল 9টা ভাগ রয়েছে। আর এই হচ্ছে আমরা এখানে বসে নিয়েছি। আর এই হচ্ছে সম্পূর্ণ টোটোটা। এটা দেখুন প্রথমটা। এই দেখুন হিপোপটেমাস ও জলহস্তি। আর এই হচ্ছে জল রয়েছে। ওই দেখুন জিরাফ। এটা ফিমেল জিরাফ, নাম হচ্ছে খুশি। এই দেখুন টাইগার, কিন্তু দুর্ভাগ্যবশত ঘুমিয়ে রয়েছে। এই দেখুন টাইগার।
ऊपर चढ़े नीचे उतरे, ऊपर चढ़े नीचे उतरे जो भैया थी हम जाए पास नीचे उतर पलक पलक नहीं बात सुनते এই হচ্ছে চিতাবাঘ। আমরা দেখবো এখন এলিফ্যান্ট, কিন্তু আপনারা এই বাদর সব জায়গায় পেয়ে যাবেন, সবখানে পেয়ে যাবেন। এই দেখুন একটা কাছি এসে বসে আছে হনুমান। এই দেখুন হাতি, বিশেষত্ব কিছু নেই, ইন্ডিয়ান এলিফ্যান্ট, যেমন হাতি আমরা দেখতে পাই তেমনই। এটা দেখুন, এটা লেখা রয়েছে লিওপার্ড ক্যাট, মানে আমরা বলতে পারি চেতা বিড়াল। এই হচ্ছে শিয়াল। আমি ছোট থেকেই একটা কথা শুনে এসেছি, শেয়াল নাকি কুকুর দেখে ভয় পায়, কিন্তু কেন সেটা জানি না। Finally, আমরা বেরিয়ে যাচ্ছি। আর কি মোটামুটি এভারেজ, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, কিন্তু ভারতের সবচেয়ে বড় চিড়িয়াখানার মতন তেমন একটা মনে হয়নি। ঠিকঠাক বলতে পারেন, এরিয়াটা অনেক বড়, কিন্তু জীবজন্তু অনেক কম, তাই সম্পূর্ণটা আপনাদেরকে দেখালাম না। কয়েকটা আর আমরা দেখেছি, কিন্তু দেখালাম না, যেগুলো অ্যাভেলেবল রয়েছে কলকাতায় অ্যাভেলেবল রয়েছে। যদিও আমি কলকাতার চিড়িয়াখানাটা এখনো দেখিনি, শোনা কথা যেটা ওটা বলছি, কোনো একদিন আলিপুর চিড়িয়াখানাটা আমি আপনাদেরকে দেখাবো। তবে আমরা 3 নম্বর গেটটা আর 4 নম্বর গেটটা দেখিনি, যেখানে ক্রোকোডাইল ছিল ও স্নেক ছিল। এখানে একটা জু মিউজিয়াম রয়েছে, আপনারা ইচ্ছা করলে এটাও দেখতে পারেন, ভেতরে গিয়ে এদিক দিয়ে এন্ট্রি রয়েছে। এই হচ্ছে জু মিউজিয়ামটা, এমনই কিছু জন্তু রয়েছে দেখুন। এগুলো রয়েছে। ফাইনালি আমরা বেরিয়ে এলাম। কেমন লাগলো ভিডিওটা, আমার সঙ্গে যতটুকুই দেখলেন কেমন লাগলো কমেন্ট করবেন, ভিডিওটা লাইক করবেন, আর কিছু ভুল হলে কমেন্ট করবেন, ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, নমস্কার।